আপনাদের মূলত এটা আড়ত, এখান থেকে আবার শহরে চলে যায় না? হ্যাঁ 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 তার মানে এটা বোঝা যাচ্ছে যে তিলের চেয়ে শস্যের দাম একটু কম। হ্যাঁ, বিশাল পাঠা এনেছেন। এটা কত টাকা চাওয়া? এখান থেকে কিনে আবার এখানে বিক্রি করলেন? এখানে বিক্রি করলাম। এখন জায়গায় লাভ করে ফেলা দিলেন। জায়গা অনেক সবসময় করে আমি। আজকে এই জোড়া নিলাম, এখন দেখি আল্লাহ কি ভাগ্যে লিখে রেখেছে। দর্শক বলে কি এটা 3.5 আর ওটা ফ্রি। আসসালামু আলাইকুম। আজও চলে আসছে বেড়া চতুরহাট। এটি পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া চতুরহাট। এই হাট প্রায় প্রতিদিনই, কিন্তু সপ্তাহে একদিন মাত্র মঙ্গলবার গবাদি পশুর হাট লাগে। এই হাটে আমদানি হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ ষাঁড় গরু, বাছুর গরু এবং বকনা গরু। এর পাশাপাশি আছে অত্র এলাকার কৃষিপণ্য। এখানে ধান, পাট, পেঁয়াজ, আদা, রসুন সহ প্রয়োজনীয় সকল তরি তরকারি এবং সকল পণ্য এই হাটে আমদানি হয়ে থাকে। আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বেড়া চতুরহাটে আপনি কি কি পাচ্ছেন। প্যাকিং করে বড় বড় শহরে যাবে। এটা হচ্ছে বেড়া চতুরহাট। একটু কথা বলি ভাইয়া, আজকে আমদানি কেমন? আমদানি কম ভাই। আমদানি কম, তাই তো বিশাল পাহাড় হয়ে গেছে। ওই পাহাড় একটু মানি নাই, পুরো বইরে যায় এটা। তাই? এটা পুরো বইরে যায়। তাই কোনটার কি রেটে আজকে বেশি বিক্রি এটা হলো? কিনলাম হচ্ছে 900,000, ওইটা কিনলাম 1100, 1050। লাম্বাটার দাম একটু কম হ্যাঁ আর ওইটার দাম একটু বেশি। হ্যাঁ একটু বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মরিচ কি রেটে গেল? ভাই কাঁচামরিচ আজকে বিভিন্ন রেটে গেছে। চিকন যেটা ফায়ার ওইটা গেছে 2000-2200, আর মোটা গেছে 1000-1200-1300 এরকম। এগুলো সাধারণত অত্র এলাকায় তো চাষ হয় না, বাইরে থেকে আসে? না, এটা আমাদের এলাকাতে চাষ হয়। আচ্ছা, এই যে মরিচ কেনা বেচা, এটা কি প্রতিদিন না প্রতি সপ্তাহে? এটা প্রতিদিন বেচা কেনা হয় এখানে, শুধু গরু ছাগলের হাটটা মঙ্গলবারে। তাছাড়া কাঁচামাল যাবতীয় সব কিছু ডেলি দিই, ডেলি জি। হ্যাঁ, প্যাকিং হচ্ছে। এগুলো কোথায় যাবে এখন? এটা যাবে হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ অর্থাৎ এটা মোকাম বলা যায়। এটা এখান থেকে? এখান থেকে নিয়ে আচ্ছা, আর এক মোকামে। এটা কি রেটে চলে আসছে? এটা হলো 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা মন। 1100 1100-1200 এবার বিক্রি হলো আজকে। হ্যাঁ, আজকে বাজার গেল। বাজার তো ওঠানামা করে প্রতিদিন 1 টাকা। না, আমদানি- কালকে যেমন 1300 গেছে, হ্যাঁ। 1350 গেছে কালকে, আজকে একটু কম। হাটের দিন তো ওই জন্য একটু কম হয়, আমদানি বেশি হয়, আমদানি বেশি। এই জন্য একটু কম হয়। এটা কি বাছাই হচ্ছে ভাইয়া? বাছাই হচ্ছে। আপনাদের মূলত এটা আড়ত, এখান থেকে আবার শহরে চলে যায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। এগুলো আজকে কি রেটে বিক্রি হলো? 1100। 1011। আচ্ছা। এটা তিল। তিল রেট কি রকম চলছে আজকে বলেন তো কাকা? আজকে তিলের বাজার গেল 39, 4000, 3800 এই বাজারে গেছে। 38, 39, 40। আচ্ছা ঠিক আছে। আর শস্য গাছে হলো, শস্য গাছে মনে করো 36, 35। সরিষার দাম একটু কম। হ্যাঁ, শস্য তিলের হলো, দাম একটু শস্য বেশি। হলো মনে করো 3600 টাকা গাছে হলো সেতি, আর হলো মাগি শস্য ওটা লালটা গাছে ওটা 35। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তিলের চেয়ে শস্যের দাম একটু কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাজারে তেলের দাম তো দেখা যায় যে শস্যের তেলের দাম 210 টাকা, 210, 20। সর্ষের তেলের দাম আছে শস্যের দাম 210, 20। আচ্ছা ঠিক আছে। তাহলে জব কত করে? 50 টাকা কেজি জব। আর এইটা কি সেই দুমসি? এই দুমসি কত করে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা, আর ভুট্টা? ভুট্টা হচ্ছে 1150 টাকা মন। আচ্ছা, আর এই যে গম? গম হচ্ছে 1700 টাকা মন, আর এটা 1600 টাকা মন। 1600, 1700 টাকা 1600 মন। 1700। আর ধান এগুলো কি পাবেন? ধান এগুলো হচ্ছে মাটিয়া গরল, বাউল আর হচ্ছে আপনার বোরন, হ্যাঁ। সবই 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তাহলে চাইছে না 1600 টাকা মন। এটা এত দাম কেন?
এটা তো এখন বেসন, আমরাই 1400 টাকা করে কিনতেছি, 1600 টাকা করে বিক্রি। আচ্ছা, তার মানে এইগুলা কি বেসন হিসেবে বিক্রি হচ্ছে এখন? না, ওই তিনটেই শুধু বেসন, আর এগুলো সব মানে গরুর খাদ্য। গো খাদ্য হিসাবে। কিন্তু জব ভাঙা খাওয়ালে তো এটা খুব ভালো হয়, জবও তো খুব ভালো। এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছাগলও পেয়ে যাচ্ছেন, মাশাল্লাহ। এগুলো অলরেডি ক্রয় বিক্রয় হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে। এই বাচ্চা শহরের কত দাম চাওয়া? 6,500 টাকা চাইছি। 6,500 এই বাচ্চা সহ? 11 কেটে দিচ্ছেন? 6,500। আচ্ছা ঠিক আছে। আপনি কয়টা আনছেন? এই দুটোই? কত টাকা চাচ্ছিলেন? দুটা দাম চাচ্ছি 25,000। 25,000? দুটো খাসি থেকে? হ্যাঁ, দুটোই খাসি। দুটোই খাসি। চা হচ্ছে 25,000 জোড়া খাসি। এই বাসটায় দুটো লাল টুকটুকো পাটি, এই জোড়া কত চাওয়া? চাইতেছি 12,000। চাচ্ছেন 12,000? অবশ্যই দরদামের সুযোগ আছে। হ্যাঁ, কাকু, আপনার খাসি কত টাকা চাওয়া? হ্যাঁ, 15 চাওয়া। 15 চাওয়া, সাদা কালো, চমৎকার। এই পাশে আর একটা বড় খাসি, এটার দাম চাওয়া কত? এটা 16,000 চাচ্ছি। 16,000 চাচ্ছি। 16,000 চাওয়া। এটা কিন্তু চাওয়া দাম, দর্শক দরদাম করে কম দামে নিতে পারবেন। এই যে মাঝারি সাইজ, এটা কত টাকা কাকা? এক একটা 12,000 টাকা করে চাইতেছি। এক একটা 12,000 টাকা চাওয়া হচ্ছে। অবশ্যই দরদামের সুযোগ রয়েছে। দেখছেন বেড়া চতুরহাট, আপু নিজেই নিয়ে আসছেন, নিজেই পালন করেন? হ্যাঁ, এটা কত টাকা চাচ্ছিলেন? 8,000 চাইছিলাম। 8,000 টাকা চাওয়া। এটা কি নিজেরই পালন করা? নিজেরই পালন করে। নিজেরই পালন করা, মাশাল্লাহ। আমার বাড়ি থেকে আরো ছাগল আছে? হ্যাঁ, কতগুলো আছে? আমার 5-7টা আছে। 5-7টা আছে। সারা বছরই পালেন? হ্যাঁ, মোটামুটি কিছু হয় তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন বেড়া চতুরহাট, এই হাটে পর্যাপ্ত পরিমাণ ছাগলের আমদানি হয়ে থাকে। আজ ক্রেতা এবং বিক্রেতা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে বেশ। এটা বাচ্চা? বাচ্চা এই মা আর বাচ্চা সহ কত টাকা চাওয়া? 45,000 টাকা চাচ্ছি। 45,000 টাকা চাওয়া। কি চমৎকার, আমার সেই এর মতো। হ্যাঁ, আপনি এটা চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওর নাম রাখছে সুন্দরী, আর বাচ্চা হচ্ছে নাম রাখছে চিত্রা। 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 আচ্ছা, জোড়া কত চাচ্ছিলেন কাকু? 45 জোড়া, এটা চাওয়া দাম। আপনার জোড়া কত? আমি চাইতেছি 10,000। 10,000 বলতে? এক পিস 10,000। এক পিস 10,000, মানে দুটো 20,000। বাহ, খুব কম দাম, ঝটপট বিক্রি হয়ে যাবে। পাঠা না ভাই, পাঠা কত টাকা চাওয়া? হ্যাঁ, কত চাওয়া? 16,000 কয় দিছি। 16,000 টাকা বলে দিছেন বিক্রি রেট? আচ্ছা ঠিক আছে। এই পাঁচটা সব পাঠা, একেবারে সেই সুন্দর সুন্দর পাঠা। তো এইটার দাম কত? এটার দাম যাচ্ছে 30,000 বেটা। 30,000। আর ওই যে ছোটটা? 25,000। এটা কার? এটা চাচ্ছি 35,000। 35,000 টাকার পাঠা, এটা চাওয়া দাম। অবশ্যই দরদামের সুযোগ আছে। বিশাল পাঠা এনেছেন, এটা কত টাকা চাওয়া? এটা চাওয়া 75। 75,000 টাকা চাওয়া। বিশাল সাইজ পাঠা। হ্যাঁ, বেড়া চতুরহাটে সব কিছুই পাওয়া যায়। দেখি ভাইয়া, আর এটা কার? এটাও আপনার? এটার চাওয়া কত? এটাও 75। এটা 75। এটাও এগুলো 75। সাধারণত কি সকল দামে বিক্রি হয়? এটা তো চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম। হ্যাঁ, এই 60 কিছু ভাঙ্গা হলে বিক্রি করবে। 60-এর কাছাকাছি হলে বিক্রি হয়। হ্যাঁ, এই দামে বিক্রি হয় সাধারণত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, ছাগল তো দেখলেন, এবার দেখাবো গরু, ষাঁড় গরু। দেখি যদি দরদামে পড়ে আমিও কিন্তু দুই একটা কিনতে পারি। এগুলো তো বোধহয় বিক্রি হয়ে গেছে না ভাইয়া?
মাশাল্লাহ, কত টাকা বিক্রি হলো? 2,65,000। 2,65,000 টাকা দিয়ে আপনি নিলেন। কোথেকে আসছেন ভাইয়া? আমি নিছি আবার আমি বিক্রি করছি। আমি চিটাং থেকে সরকার হাট এখান থেকে কিনে আবার এখানে বিক্রি করলেন? এখানে বিক্রি করলাম। একটা জায়গায় লাভ করে ফেলা দিলেন। জায়গা অনেক সবসময় করে আমি, তাই? এই কোনো ব্যাপারে আমার তো লাভ হয় না। আচ্ছা, তো কত টাকা প্রফিট হলো একটু বলেন, আমরা নেব। 15,000 আমার কিনেছিল 250, হ্যাঁ। আমি বিক্রি করলাম 65,000 একটা জায়গায় এসে 15,000 টাকা ইনকাম করে নিয়ে চলে গেলেন। চলে গেলাম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি অবস্থা, দড়ি কি কেনা বেচা হয়ে গেছে? হ্যাঁ, ওই দই দূরে টানা শুরু করে দিতে আমার কেনা বেচা হয়ে গেছে না কি দেখতেছেন? আচ্ছা ঠিক আছে, আমরাও সাথে একটু দেখি। দর্শক দেখছেন বেড়া চতুর হাট। এই পাশটায় লাল টুকটুকে সার অনেকগুলো দেখা যাচ্ছে। আমি একটু দাম জেনে নেওয়ার চেষ্টা করব। এই লাল গরুটার দাম চাচ্ছেন কত? 210 চাওয়া, এখনো দাঁতে নাই। 2,10,000 টাকা চাওয়া। এর পাশেরটা কত টাকা চাইছিলেন বাবা? 1,55,000। 1,55,000 টাকা চাওয়া। হ্যাঁ, এটা বোধ হয় যাচ্ছে, দাঁতে নাই, এটাও দাঁতে নাই। দাঁতে নাই, দাঁতে নাই। আচ্ছা, আর এই যে পরেরটা পরেরটা 150 চাওয়া, 1,50,000 চাওয়া। এই হাটটা প্রতি সপ্তাহে কয়দিন এবং কি বারে? এই হাটটা দৈনন্দিন হাট এবং বাজার, করমজা ইসামতি বিচিত্রা বিজা হাটের নাম। মঙ্গলবারে গরু হাট এবং দৈনন্দিনে হাট লাগে, শুধু মঙ্গলবারে গরু হাটটা লাগে। ও, এই হাট প্রতিদিনই? প্রতিদিনই, শুধু গবাদি পশু প্রতি মঙ্গলবার? প্রতি মঙ্গলবার। আচ্ছা, গবাদি পশুর হাসিল সম্পর্কে জানতে চাচ্ছি। হাসিল আমরা 650 টাকা করি গরু, গরু প্রতি, আর খাসি ছাগল 250 টাকা 250। সরকারি। আচ্ছা, গরু কিনলেই হবে? গরু কিনলে গরুর নাগামও দরকার। এগুলো কত করে পিস ভাইয়া? 40 টাকা পার পিস। হ্যাঁ হ্যাঁ, ডাবল 50 টাকা। 50 টাকা, 40 টাকা। গরু খান? ওয়ালাইকুম। আপনার? জি আমার। এই গরুটা কত টাকা চাওয়া? এগুলোর দাম চাচ্ছি 2,60,000। দাঁতে কটা? দাঁতে 2টে। আর এই তো পাশেরটা, এটা 2,20,000। আর এই কালোটা? এটা 2,10,000 চাচ্ছি। 2,10,000 চাওয়া। এটা কয় দাঁত? 2 দাঁত। এটা 2 দাঁত না? খুঁতটুত আছে না? কোনো দরকার নাই। দোষ টুতে নাই? আচ্ছা, এইটা আর এইটা 470। হ্যাঁ 470। এটা 260, এটা 210। এসব গরুগুলো কি গরু আপনি ভালো জানেন। আমি জানি আপনি এরকম ইয়ে করে প্রতি গত বছর আমার না কিন্তু ওই পাঁচটা ছোটো ছোটো একবারে মনে হয় 5টা না 6টা নিলেন। আমি 300 বলছিলাম, 310, 15, 20 বলিনি, একবারে সরাসরি 3.5 বললাম। আচ্ছা তাহলে আমি তো কয়েক দামই বলতে পারি। তো দর্শক হয়ে গেল এইটা আর এইটা, দুটো পুরো 350। 300 বললাম, দিল না, পুরো 350। এখন কম বেশি যেটাই হোক, পুরো বছর লালন পালন করবো, আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। এটা আমার চোট আছে, শিংও আছে। গত সপ্তাহে 2টে নিয়েছিলাম, শুধু ওই ফ্রেম দেখে। যারা চেনে তারা একভাবে বলছেন, যারা না চেনে তারা একভাবে মন্তব্য করেছেন। আজকে এই জোড়া নিলাম। এখন দেখি আল্লাহ কি ভাগ্যে লিখে রেখেছে। লালন পালন করি, দোয়া করবেন যেন ভালো হয়, বেঁচে থাকে। হ্যাঁ, আর এটা ফ্রি? ওটা ভিডিও হয়েছে বাবা।
তেয়া লিছেন কয়টো? 3.5 লাখ। 3.5 লাখ। 3.5 লাখ টাকা একটার দাম। হ্যাঁ মুরব্বীতে ওটা ফিরিতে দিলাম। আর ওটা ফ্রি দিচ্ছেন। দর্শক বলে কি এটা 3.5 আর ওটা ফ্রি। ঠিক আছে, দোয়া করবেন। আজকে ভিডিওটি আর বড় করছি না, প্রচণ্ড গরম, একেবারে অস্বস্তি লাগছে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।